জায়গা, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, গল্প করো, কিন্তু অন্য কিছু করতে চাইলে ভাই এখানে হবে না। দেখো गाइस কাকা বিড়ি খাচ্ছে, ঠিক আছে। खैर जो भी है अच्छा है, लेकिन कोई लड़की नहीं मिला गाइस हम लोग को। এখানে ঝাঁপ মারলে তুই বেঁচে থাকবি ভাই দেখ কত বড় বিল্ডিং, দেখ কোথায় চলে এসেছিলাম, খুব কষ্ট হচ্ছে। हे गाइस আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। সো গাইস আমরা এখন কোথায় আছি তোমরা হয়তো আমার ব্যাক সাইডটা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, কোথায় আছি আর কেন এসেছি, কিসের জন্য, সবই তোমাদেরকে বলবো। তার জন্য এই ব্লগটা জুড়ে থাকি। জায়গাটা দেখে তোমরা যদি কেউ চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে বলছি এক্ষুনি, চলো গিয়ে দেখতে পাবে তোমরা সব কিছু। ভাই দেখ কত বড় বিল্ডিং, দেখ কোথায় চলে এসেছিলাম, এই জায়গাটা কোথায় ভাই তুই বল। গাইস তোমরা কি জায়গাটা চিনতে পারছো অবশ্যই তাহলে কমেন্টে জানিও। বিল্ডিং গুলো দেখো কত বড় বড় বিল্ডিং দেখো। আর এখানে কাকা আমাদের দিকে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে, বলে ভাই এরা কি করছে ফোন নিয়ে এরকম করে। কাকা বুঝতে পারছে না যে কি করছি, কনফিউজ হয়ে গেছে কাকা। আমরা এখন ঘুরতে এসেছি এই মাঠটা। এই মাঠটা কোথায় বলো তো, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তারপরে তোমরা বুঝতে পেরে যাবে। এখানে সবাই খেলছে ফুটবল, দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে ভিতরে। দেখো ভাই প্র্যাকটিস চলছে, সবাই এখানে প্র্যাকটিস করছে। ওই দেখো ওইদিকে দেখো সূর্যি মামা একদম মুখে তাপ ফেলছে, পুরো রোদে একদম মুখে সোজাসুজি রোদ লাগছে। আর আমরা এটা একটু ঘুরে দেখলাম। সত্যি কথা বলতে কি বলতো, আমি তমলুকে থাকি, ঠিক আছে, তাও এখানে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। এসেছিলাম একবার, ওখানে তখন গেটটা লাগানো ছিল, এসে বাইরে থেকে দেখে ঘুরে গেছি। তো গাইস এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু শেয়ার করছি, তোমরা ব্লগের সঙ্গে জুড়ে থেকো। তো বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হ্যাঁ এইদিকেই যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কোনো কারণ নেই ভাই, কোনো রিজন নেই, ফালতু ফালতু ঘুরছি। এসছি ভিডিও বানানোর জন্যে, বাট কেন, কিসে কী করবো, কোথায় যাবো, ভিডিও বানাবো, সেসব কোনো আইডিয়া নেই। জাস্ট যদি কাউকে পাই ধরবো, ধরে ভিডিও বানাবো। আর এই দেখো পিছনে দেখো গাইস কাকা বিড়ি খাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি দেখলাম, বাট ঘোরালে হয়তো কেলাতে পারে, ওই জন্য এরকম ব্যাক ক্যামেরাতেই দেখাতে হচ্ছে। ভাই এখানে দেখো ফুল বিক্রি হচ্ছে, কিন্তু ফুল দেখে কোনো লাভ নেই। আমাদের লাইফে এখনো অবধি কোনো ফুল টুল নেই, তার ফুল থেকে কী হবে ভাই, তোর আছে নেই কেউ? যাই হোক দুজনেই সিঙ্গেল। গাইস ও হাঁটছে, এখন আমি পিছনে আছি। অলরাইট গাইস আমরা এখন হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে গেছি। এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ দেখো কোথায় ভাই আমিও জানি না, দেখি ভিতরে কি আছে। দেখো শোন ভাই, এখানে ঝাঁপ মারলে তুই বেঁচে থাকবি, ঠিক আছে, এটা পুকুর, এটা অন্য কিছু না, এখানে অতটাও পানি নেই, তুই বেঁচেই থাকবি, ওকে। ঘাম বের করে নিলাম কেন? হেঁটে হেঁটে। ঠিক আছে তুমি ঘাম বের করছো, তোমার ঘামের ফল একদিন পাবে, কি আছে, আজকে বেরোচ্ছে, একদিন না একদিন ফল তো পাবে, তাই না? একদম সত্যি ভাই ছোটোবেলাটা খুবই ভালো। দেখো এখানে বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে, আর আমাদের ভাই লাইফে এখন কত টেনশন, তাই না ভাই? আমরাও খেলবো, চলো আমরাও খেলবো, আমাদের ছোটবেলার দিনগুলো খুঁজে হবে। খেলবি? চল তোকে উঠাবো, চল চল চলো ভাই, এর কত সাহস আমি দেখবো। আমাদেরকে ধরে মারতেও পারে, আমরা কিছু বলতে পারবো না, আমাদের কিছু সেবারে একদিন উঠছিল জানো তো, খালি ওই দোলনায় বসেছিল, চেঁচাচ্ছিল ভাই। উঠবে না, চলে উঠবে। কোনটায়? সেটাই সেটাই সেটা উঠে কেউ বলবে না কিছু। দোলনায়? কোনটায় উঠবি বলছিস? এটাই উঠবে। ওঠ ওঠ, ওঠ না, আমি উঠবো না, তুই তো বললি উঠবি। যদি ধরে মারে না আমি উঠবো না। আমার মার খাওয়ার কোনো ইচ্ছা নেই ভাই, আমি ঠিক আছি ভাই, দরকার নেই আমার মজার, দরকার নেই। গেলে দু লোক মার খাবো একসাথে, তার জন্য ওকেও নিয়ে যাচ্ছি, দু লোক একসাথে মার খাবো। আমার মার খাওয়ার কোনো ইচ্ছা নেই, তুই যা ভাই। আমি তোর কিছু হয় আমি আছি, বাঁচাবো, চাপ নেই, যা না। তো গাইস তোমরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসবো ভাবছো, কিন্তু বুঝতে পারছো না কোথায় আসবে। হ্যাঁ এই জায়গাটা একদম বেস্ট জায়গা, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, গল্প করো, কিন্তু অন্য কিছু করতে চাইলে ভাই এখানে হবে না, বুঝতে পারছো তো? তো তুমি বলতে কি চাইছো, কি কি করতে চাইছো তুমি? মানে তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে এখানে হবে না, কেন এখানে কোনো হোটেল নেই আশপাশে, আছে একটা ছোট্টখাটো ক্যাফে আছে, কিন্তু আমি যাইনি। তো এখানে দোকান ফোকান নেই, তোমরা ভালোভাবে খাওয়া দাওয়া করতে চাইলে কোনো রেস্টুরেন্টে যেতে পারো, তো সেটাই বলছিলাম। তুমি কি ভাবছো? হ্যাঁ আমি অন্য কিছু ভেবে নিয়েছি। তোমার ভাই মাইন্ডসেটটা চেঞ্জ কর ভাই, সবসময় নোংরা মাইন্ড কেন রে ভাই? ভাই দেখছি এদের মাইন্ডটা দেখছি, আমি অন্য কিছু বলেছি, আরে কি বলছে, ছেলেদের মাইন্ডটাই ভাই এরকম হয়, কিন্তু সব ছেলেরা তো একই হয় না। আমার বন্ধুটা একটু বাজে আছে, আর কি বলবো ভাই। আমি বাড়ি ছেলে না তুমি ভালো ছেলে, আজ পর্যন্ত 10-12টা প্রেম করতে পারেনি, যাই হোক সেটা বড় কথা না, আমিও পারিনি, কোনো চাপ নেই। যদি কেউ সিঙ্গেল মেয়ে দেখে থাকো তো আমাকে ডিএম করতে পারো ভাই, অবশ্যই রিপ্লাই পাবে। গাইস একটা কথা শুনলাম, এই মানে এই পুরো রাউন্ডটা এক পাক মারলে নাকি আমাদের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে ভাই, এ বলছে, এটা কি ঠিক? না, লোক লোক বলেছে, আমি সেটা শুনেছি। ও এই লোকের মুখে শুনে এসে আমাকে বলছে, এবার আমি কাউকে বলবো, সে আবার অন্য কাউকে বলবে, এভাবে কথাটা পুরো ভাইরাল হয়ে যাবে। তো যাই হোক চলো এখন ঘুরে দেখি, এখন কেউ নেই, অতটা পুরো ফাঁকা প্লেসটা। खैर जो भी है अच्छा है, लेकिन कोई लड़की नहीं मिला गाइस हम लोगों को।
রোনে লাগা ভাই ভাই কি আমি হিন্দিতে কেন বলছি ভাই, বাংলায় ব্লগ হচ্ছে, ভুলেই গেছিলাম। যাই হোক, তো চলো দেখছি যদি কেউ পায়। আর এখানে আমি ভিডিও করছি আর দেখো হ্যাঁ এলাকায় কোনো পাবে না। সামনে দাদারা দেখো কিরম চেয়ে আছে। আমরা হাঁটতে হাঁটতে আর পারছি না হাঁটতে, তাই এসে বসলাম। খুব কষ্ট হচ্ছে, এক পাক ঘুরতে যে নসিব বদলাবে সেটা হচ্ছে না এখনো। আমরা তো রাউন্ড বাড়লাম কিন্তু এখন অবধি কোনো নসিব বদলানো না, যে মনে হয় যেরকম আছে সেরকম আছে। বাট চলো দেখতে পাবো, যদি কোনো নসিব বদলায় বুঝতে পারবো, তো বুঝলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইস দেখো এখানে কত ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ, কি মাছ কে জানে। তো বন্ধুরা আমরা এখন এখানে বসে আছি ভাই, বিকালবেলা একদম সেরা প্লেস বলতে পারো। দেখো একবার চারদিকটা দেখো, এখানে সমস্ত বয়স্ক লোক বা যারা ডায়েট ফাইট করে দেখছি সবাই হাঁটাহাঁটি করছে বিকালের দিকটায় মেনলি। আজ বিকালে আসেনি, আমি এসেছি অতবার সকালে এসেছি আর সন্ধ্যের সময় এসেছি রাতের দিক করে। বন্ধু একটা জিনিস দেখাচ্ছি, ফার্স্ট টাইম বন্ধু একটা জিনিস দেখাচ্ছি, দেখুন ওই সাইড থেকে ওই মানুষটাকে একটু দেখে না। হ্যাঁ এই মানুষটা কি তোমরা চিনতে পারছো? আমার বন্ধুর মতো দেখে। তো গাইস এখন আমরা বিকাল কাটিয়ে রাত্রের আলোয় পা ফেলে দিয়েছি, আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, একবার চারিদিকটা দেখিয়ে দাও ভাই। যাই হোক এখন দিনের তুলনায় এখন বেশি লোকজন আছে, আর আমরা ভিডিওটাও ভালোভাবে করতে পারছি। আর তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, এখানে আমি আইডিটা মেনশন করে দিলাম। তো চলো দেখছি আর কি করছি না করছি, তোমাদেরকে সব কিছু ইনফরমেশন দিতে থাকছি, আসো। সো গাইস ওখানে আমরা দেখতে পাচ্ছি দুজন কাপল বলতে হাজব্যান্ড ওয়াইফ আছে। তো ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো যদি কোনো ভিডিও করে, তো চলো ওদেরকে গিয়ে ডাইরেক্ট কোশ্চেন করবো। ওইদিকে আছে। হ্যালো বন্ধুরা, আমি ফের এসে গেলাম আপনার নেচারে। তো এখন অনেকক্ষণ এসেছি, কিন্তু বলতে পারবো না কখন এসেছি, যেই তখন এসেছিলাম। টাইমটা বলো। টাইম 3:30 থেকে আসছি, এখন বাজে মাত্র 6:15 আমরা বাড়ি যাচ্ছি। আপনার বাড়ি চলে যাবে, আপনার দাঁড়িয়ে আছে ওখানটা। কি বলবে আরো কিছু? না আমি কিছু বল, তুমি যাবো। আমরা বলছি এখন বর্তমানে আমরা বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা আজকের জন্য আর কোনো কন্টেন্ট পাইনি আমরা, আর যে পেয়েছিলাম বটে সেগুলো সব হয়ে গেছে। তো অলরাইট গাইস এখন ঘড়ি কাটায় বাজে তোমার ওই সন্ধ্যে 7টার মতো, আর আমরা ভাবছি এবার বাড়ি চলে যাবো। কেন আজকে বাইক নিয়ে আসিনি, বাসে এসেছি। তো ভাই আমি আর এখানে কি করছে দেখো ভাই, কোথায় চলে গেছে, ওই পড়ে যাবে এদিকে। তো যাই হোক এখানে অনেকগুলো ভিডিও করলাম, মেনলি ভিডিও করার জন্য আসা। তোমাদেরকে কি দেখাবো ভাই, কিছু দেখানোরই পাচ্ছি না। তো এখানে ভিডিও করেছি, চলে যাচ্ছি এবার। তো চলো দেখে যেতে কিছু পেলে দেখাবো ভাই। আমরা এখন বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি ভাই? তমলুকতে তো আছি, কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি এইদিকে, ঠিক আছে। রাস্তাটা শুধু কত জাম দেখো ভাই, রাস্তা পুরো ফাঁকা, জাম নেই। আমি বলে দিলি না, রাস্তা পুরো ফাঁকা গাইস, রাস্তায় কত জাম, পুরো ফাঁকা। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখান থেকে এখন সিঙ্গাড়া আর অমৃতি নিলাম, এই আকাশের হাতে আছে। তো আমরাও খাবো আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি, কারণ সবাই খায়, এটা খেতে পছন্দ করে, এখানে খুব সুন্দর বানায় তো সিঙ্গাড়াটা, তাই নিয়ে নিয়েছি নিমতলি থেকে। তো তারপরে এখন আমরা চা খাবো, যাচ্ছি দেখি একটা ভালো চায়ের দোকান দেখি, ওখানে দাঁড়াবো, গিয়ে একটু চা খাবো, দেন তারপরে বাড়ি যাবো। ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে তোমাদের। দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার।